হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়াও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে একবারে বিকাল থেকে শুরু করছি। চারপাশ পুরো অন্ধকারে ভরা, একটু একটু বৃষ্টি বৃষ্টি ভাব। আজকে হচ্ছে আপনাদের ভাইয়া দুপুরে বাসায় আসে নাই, একটু কাজে গেছিল। তো এই কারণে হচ্ছে আমাকে বলতেছে যে কিছু একটা বানায় পাঠাও। দুপুরে যেহেতু বাসায় আসে নাই, তা মানে সে খাওয়া দাওয়া করে নাই বাসায়। আর যে কাজ করে এই কাজে খাওয়া দাওয়া ঠিক মতো না হলে মনে করেন আর কিছুই কাজ তো আগাই না, আরও বেশি অসুস্থ হয়ে পড়ে যায়। আর ও এমনিতেও একটু অসুস্থ, এই জন্য হচ্ছে আমাকে বলতেছে যে আমি বলতেছি কি খাবা কি খাবা। পরে বলতেছে আমাকে ফোন করছে, ফোন করে বলল যে কিছু একটা পাঠাও, প্রচুর ক্ষুধা লাগছে আমার। তো এটা শুনে আমিও একটু অসুস্থ, আমি শুয়েই ছিলাম। এটা শুনে আর শুয়ে থাকতে পারলাম না। আপনাদের ভাইয়া এই কথা শুনে আমি উঠে গেছি যে ও ক্ষুধায় ওখানে মনে করেন অসুস্থ হয়ে যাচ্ছে, আর আমি এখানে শুয়ে রয়েছি। তারপর আর কি আপনাদের ভাইয়ার আমি বললাম কি খাবা, ভাত পাঠাবো নাকি? পরে বললো যে না, এমন টাইমে ভাত খেতে পারবো না, দোকানে হচ্ছে ভাত খাওয়াও যায় না। পরে বললাম ভাত যেহেতু খাওয়া যায় না, তাহলে ওই বলছে যে একটু রুটি বানায় পাঠাও তাহলে। তো আমার হাজব্যান্ড হচ্ছে রুটির থেকে পরোটা জিনিসটা একটু বেশি পছন্দ করে, আর রুটি জিনিসটা আমার আম্মুর হাতে বেশি পছন্দ করে। আমার আম্মু যে রুটিটা আর কি বানায়, আম্মু হচ্ছে নরম করে ছোটো ছোটো রুটি বানায়। তো আপনাদের ভাইয়া বলতেছিল ওদিন যে আম্মু যে রুটি বানায় ওগুলো আমি এক বসায় 15-20টাও খেতে পারবো। আমি আমার আম্মুর রুটি বানানোটা আর কি দেখাবো একদিন আপনাদেরকে। তো আমি একটু ঘরও গুছিয়ে নিচ্ছি। আমার টাইম হচ্ছে 7টার দিকে। 7টার দিকে বলতে সবাই হচ্ছে 7টা, মানে আমি যার কাছে খাবার দেবো সে হচ্ছে 7টার দিকে যাবে। তো আমি এই ফাঁকে হচ্ছে ঘরটাও একটু গুছিয়ে নিচ্ছি। বাবুকে হচ্ছে আমার বড় নানাস আসছে এদিকে বেড়াতে তার বাবার বাসায়। সবাই বাবার বাসায় আসে, জাস্ট আমি যেতে পারি না। ভেরি দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। আপনাদের ভাইয়া রাত্রে এসে গোছল করবে, তার পানি টানি সব রেডি করে রাখবো, কারণ আমার পক্ষে সম্ভব হয় না এই বেবি নিয়ে সব কিছু একবারে করে ফেলা। তো আমি হচ্ছে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নেব। এই জামা কাপড় সবগুলা হচ্ছে শুকনো, এগুলা ভাঁজ করে আমার রাখতে হবে। আজকেই ভাঁজ করে ফেলবো। আমি বাসায় টুকটাক কম কাজ করি না, একটা সংসারে কাজ কি কম, বহুত কাজ। আমারও রুটি বানানো দেখে আজকে হচ্ছে গরুর মাংস রান্না করছি, এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া বেশিরভাগ বলছে রুটি বানিয়ে দাও। আমার হাতে গরুর মাংসটাও একটু আমি আর কিছু রান্না করতে পারি আর না পারি। দেখেন মাছ, তো এই যে দেখেন ঘেমে টেমে পুরো অস্থির হয়ে গেছে আপনাদের ভাইয়ের জন্য জাস্ট খাবার বানাইতে যাইয়া। পুরা শরীর ঘেমে গেছে ভাই। কারণ হচ্ছে ওদিকে অনেক গরম, নাইকা বাতাস নাইকা ফ্যান, তার উপর হচ্ছে আমি রুটি বানাইছি, মাংসটা গরম করলাম, রুটিটা হালকা ছেঁকে রাখছি যেন যখন দেওয়া দেই বা যখন দেবো তখন যেন হালকা ভেজেই দেওয়া যায়। আর হচ্ছে মাংসটা গরম করে রাখলাম, যেন গরম মাংসটা তখন যদি গরম করে দেই তখন হচ্ছে বাটি ওই গরমে ও খেতে পারবে না। এখন গরম করে রাখলাম, পরে আর কি হালকা ঠান্ডাটা একটু দিয়ে দেবো। তো রাত্রে তো বাসায় এসেই খাবে, এখন একটু দেবো ও যেটা খায় বা মাংসটাই দেবো, কিন্তু হচ্ছে হাড্ডিটা অনেক পছন্দ করে। ওখানে তো আর হাড্ডি দিতে পারবো না, শুধু শুধু ফালানি যাবে। তো বাসায় আসুক, আমি ওর জন্য খাই নাই, বিশ্বাস করবেন না। ওর হচ্ছে গেছে 1টার দিকে দোকান থেকে, শেষ হয়ে গেছে। তো আমি 4টা অবধি অপেক্ষা করছি, সে বলছে আমি দৌড়েই আসতেছি।
বসে আছি যে আসলে একসাথে খাবো, আবার বাবুও ঘুম ছিল, তো ভাবছি আসলে একসাথে খাবো। তো ও 5:15-তে আমাকে ফোন করছে, ফোন করে আমি বলতেছি তুমি কি দোকানে চলে গেছো নাকি? পরে বলতেছে হ্যাঁ আমি দোকানে এসে পড়ছি। তো আমি বললাম যে তুমি কি দোকানে চলে গেছো নাকি? পরে বললো যে হ্যাঁ আমি দোকানে চলে আসছি। তারপর আমি বলছি খাবার, পরে বলতেছে আমার ক্ষুধাও লাগছে। পরে আমি বললাম তাহলে কি করা যায়? পরে বললো রুটি বানায় পাঠাও। আমি অসুস্থ ছিলাম, শুয়েছিলাম, তো উঠে রুটি বানাতে চলে গেছি। রুটি বানাইয়া হালকা ছেঁকে রেখে সব রেডি করে রেখে আসছি। ঘরটারও গুছিয়ে ফেলছি, এখন জামা কাপড়টা একটু গুছাবো। তো এখানে মোটরের আওয়াজ হচ্ছে, আমি ফ্যান অফ করে দিলাম যেন আওয়াজটা না হয়। এখন যদি মোটরের আওয়াজ আমার এখন কাজ না করলে আমার ফ্যান পাবো না, এই জন্য এখন কাজগুলো করে নিলাম। আমি নিতেছি। এই জামা কাপড় ধুতেও ধুতে আমার কোনো আলসামি লাগে না, জাস্ট রোদ দিতে আলসামো লাগে আর ভাত দিতে আলসামো লাগে, আর সবই আমার ঠিক আছে। সংসারে সারাদিন অনেক কাজ করছি, তার উপর কাউকে ভিডিও আপলোড দিতে পারিনি। ভিডিও আপলোড দিতে গেছি, মানে কাউকে ভিডিও এডিটটা আপনাদের ভাইয়া করছে, তো ভিডিও আপলোড দিতে গেছি, তখন কি বলে ভিডিও আপলোড দিতে দেওয়ার জন্য মানে আমার ভিডিওটা কোনোভাবে কপিরাইট খায়, কারণ আপনাদের ভাইয়া কিছু মিউজিক অ্যাড করছে। অনেক সুন্দর হয়েছে এডিটিংটা, বাট আমি আপলোড দিতে পারিনি, কপিরাইট খেয়ে গেছে। যেহেতু মিউজিক অ্যালাউ না, সেহেতু সেই মিউজিকে আবার আপলোড দিচ্ছে। একটু পরে বাবু চলে আসবে। এই জিনিসটা আমাকে আমার আম্মু গিফট করছে। সরি, আমার একটা ফোন কল চলে আসছে। এই জিনিসটা আমার আম্মু গিফট করছিল। সুন্দর করে কাজ করে রেখে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, এই জন্য আম্মু আমাকে ভালো করে কিছু দিতে চায় না। আমি কিছু চাইলে বলে তুই রাখতে পারবি? ওফ, দেখতে পারলাম না, কাজ করে নি। সাদা আম্মু হোয়াইট কালার অনেক বেশি পছন্দের, আমার জন্য সবসময় না সাদা জিনিস কিনতে পছন্দ করে। যেহেতু বড় হয়েছি, মেয়েটা ছোট, তো আমাকে দিবে আর বলবে তুই কেটে সুন্দর মতো রাখতে পারবি। আমার ওই টাইমটাতে অনেক হাসি পায়। এখন এক ছেলের মা, তাও নাকি আমি এইসব জিনিস রাখতে পারবি। আমার কাছে এখন আমি ছোট। সবার সব ফ্যামিলিতে ছেলে মেয়ে কখনো মা বাবার কাছে বড় হয় না, সবসময় ছোটই রয়ে যায়। দেখেন আমি আমার সবকিছু কাজ করছি, বাবুর কোনো কিছু আমার কাজ করা লাগে না। আপনাদের ভাইয়েরটা তো আরো আগে না, আমি জাস্ট যেমন থাকি তেমন ভাবে ঢুকে রোগীটা বাইরে রাখি, এই জন্য করতে হয়। বাবুটা ভাইটা এই বলের একটা কাহিনী বলি। আমার বাচ্চা ছোট হলে কি হবে, সে এখন অনেক কিছু আবদার করা শিখে গেছে। যখন এই দোকানটাতে ঢুকি অ্যাপল গিফট কিনতে, সরি আমি একটু অন্য চলে গেছিলাম, বলছে আমাকে কেউ ডাকছে। তো গিফট কিনতে যখন ওই দোকানে ঢুকি, ওই দোকানের দরজায় এটা ছিল, অনেকগুলো বল ছিল,
তো ওই বলের মধ্যে হচ্ছে বাবু হচ্ছে আম্মু বলেছিল, আম্মু পুলের সাইড থেকে বলগুলো এভাবে এভাবে নাড়তেছে, মানে দেখতেছে উঠতেছে, তো বলগুলো ওভাবে নাড়তেছে। তো আম্মু ঢুকছে, লিপস্টিক কিনছে, ও বারবার এই বলের কাছে আসবে, আম্মু এই জায়গায় গিয়ে দাঁড়িয়ে ছিল। তো আসার সময় এখন বল ছেড়ে আসবে না, কান্না করতেছে, বলের কাছে নিয়ে গেলে একবারে শান্ত, আবার চলে আসলে কান্না করতেছে। তো এই টাইমে ফোন করে আম্মু বলতেছে একটা বলই তো কিনে নাও। পরে মানে আমার এত হাস্যকর লাগছে যে আমার ছেলেও এখন আবদার করা শিখে গেছে। তারপর এই বলটা হচ্ছে কিনে আনি, এই প্রথম আমার ছেলে কোনো আবদার করছে, সেটাকে আমি ফেলতে পারি। তো এই ছিল। আপনাদের ভ্যাজি ভাজ করে আর কি করবো বলেন, সে তো অবসরই করে ফেলে। তার ড্রয়ারটা আমার ধরতে হবে, একদিন ভাজ করবো, কারণ হচ্ছে তার ড্রয়ারে সবকিছু আয়রন করতে হবে। দেখেন আমার মার পান সুপারি সাহেবনাপুদের বাসায় রেখে আসছিল, পরে আমি নিয়ে আসছি ওদের। আমার ব্যাগের ভিতরে কি কি থাকে ভাই, একটা লিপস্টিক, আমার বাবুর জিনিসপত্রগুলো